এস ব্লক এলিমেন্ট, দেন হচ্ছে পি ব্লক এলিমেন্ট, দেন ডি ব্লক এলিমেন্ট, আর হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। পিরিয়ডিক টেবিলের সব এলিমেন্টগুলোকে এই চারটা ক্লাসিফিকেশনে ডিভাইড করা যায়। আচ্ছা, কারো কি এইগুলো সম্পর্কে আইডিয়া আছে আগে থেকে, যে এস ব্লক এলিমেন্ট কারা বা পি ব্লক এলিমেন্ট কারা? কেউ কি বলতে পারবা এটা? না পারলে সমস্যা নেই, বাট যদি কেউ জেনে থাকো বলতে পারো। নুজাত কি কিছু বলবা? বলো। হ্যাঁ, মানে লাস্ট ইলেকট্রনটা যেই সাবশেলে এন্টার করে সেটার উপর বেস করে এই ব্লক জিনিসটা বলা হয়। মানে কোনো একটা এলিমেন্টের লাস্ট ইলেকট্রনটা যেই সাবশেলে এন্টার করে সেই সাবশেলটার নাম অনুযায়ী তাদেরকে এই এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক অথবা এফ ব্লক এলিমেন্ট বলা হয়। যেমন আমরা একটা ইজি এক্সাম্পল দিই, হাইড্রোজেন হচ্ছে 1s1, তাহলে তার লাস্ট সাবশেল কোনটা? এস। সো এর জন্য ওদেরকে বলা হয় ও হচ্ছে একটা এস ব্লক এলিমেন্ট। আবার ধরো ক্যালসিয়াম হচ্ছে 12, সো 1s2, 2s2, সরি ক্যালসিয়াম 12 কেন, 20, সো এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, আর হচ্ছে 4s2। সো এখানেও দেখো লাস্ট ইলেকট্রনটা কোথায় এন্টার করতেছে? এস সাবশেলের মধ্যে। সো এটাও একটা এস ব্লক এলিমেন্ট। তারপর আমরা আরও ট্রাই করি। ধরো এরপর আমরা বললাম যে ফসফরাস কোন ব্লক এলিমেন্ট? বা ধরো অক্সিজেন। সো এখানে দেখো লাস্ট ইলেকট্রনটা কোন সাবশেলে এন্টার করতেছে বা কোন উপশক্তি স্তরে এন্টার করতেছে? পি সাবশেলে। সো এটা হচ্ছে একটা পি ব্লক এলিমেন্ট। সো আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি জাস্ট লাস্ট ইলেকট্রনটা কোথায় এন্টার করবে সেটার উপরেই এটা ডিপেন্ড করে। সো এই পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1, গ্রুপ 2 এরা সবাই হচ্ছে এস ব্লক এলিমেন্ট। গ্রুপ 1-এ যারা আছে, গ্রুপ 2-তে যারা আছে, আর এর বাইরে একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে হিলিয়াম, যে কিনা গ্রুপ 18-এ থাকা অবস্থায়ও সে একটা এস ব্লক এলিমেন্ট, রাইট? হিলিয়াম হচ্ছে গ্রুপ 18-এর, বাট হিলিয়ামের ক্ষেত্রে আর হিলিয়ামের পজিশনটাও কিন্তু একটু এক্সেপশনাল। মানে হিলিয়ামকে তুমি ওই যে রুল দিয়ে বের করতে পারবে না, হিলিয়ামকে কিন্তু ইচ্ছা করেই গ্রুপ 18-এ রাখা হয়েছে। ঠিক আছে, আমরা যে পিরিয়ড আর গ্রুপ বের করার রুল শিখছিলাম সেটা কিন্তু হিলিয়ামের জন্য অ্যাপ্লিকেবল না। হিলিয়াম হচ্ছে একটা ইনার্ট গ্যাস বা একটা নিষ্ক্রিয় গ্যাস, এর জন্য ওকে ইচ্ছা করে গ্রুপ 18-এ রাখা হয়েছে, কারণ গ্রুপ 18-এ সব নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে। এখন নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যাদের তোমার আউটার শেলটা ইলেকট্রন দিয়ে ফুলফিলড থাকে, মানে অক্টেট বা ডুয়েট রুল যাদের আউটার শেলে মানে 2টা বা 8টা করে ইলেকট্রন থাকে, তাদেরকেই গ্রুপ 18-এর জায়গা দেওয়া হয়। আচ্ছা, এখন আসি যে পি ব্লক এলিমেন্ট তাহলে কারা? পি ব্লক এলিমেন্টটা শুরু হয় কোত্থেকে? গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত হচ্ছে পি ব্লক এলিমেন্ট। গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত সব হচ্ছে পি ব্লক এলিমেন্ট। ডি ব্লক কারা? ডি ব্লক হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত সবাই হচ্ছে ডি ব্লক। আর এফ ব্লক হচ্ছে ওই যে ল্যান্থানাইট সিরিজ দেখাইছিলাম, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজ পিরিয়ডিক টেবিলের নিচে যেটা আলাদা হয়ে থাকে, তারা হচ্ছে এফ ব্লক এলিমেন্টস, ল্যান্থানাইটস অ্যান্ড অ্যাক্টিনাইটস। সো আমরা যদি মোটামুটি একটা পিকচার রেডি করতে চাই, ব্যাপারটা এরকম দেখাবে যে আমাদের পিরিয়ডিক টেবিল
এর শেপ এরকম, এটা হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল। সো এই পিরিয়ডিক টেবিলের এইটা হচ্ছে এস ব্লক, এটা হচ্ছে ডি ব্লক, এটা হচ্ছে পি ব্লক, আর এটা হচ্ছে এফ ব্লক, এই দুটা। এই নিচের আলাদা টেবিলটা হচ্ছে এফ ব্লক। এইখানে এইটা কিন্তু এস ব্লক, এই হিলিয়াম যেটা সে কিন্তু এস ব্লক, বাট স্টিল সে একটা তোমার গ্রুপ 18-এর এলিমেন্ট। ওকে, সো এই ব্লক জিনিসটা কি আই হোপ বুঝতে পারছো। সো এস ব্লক এলিমেন্টের ডেফিনেশন হচ্ছে যেসব এলিমেন্টের লাস্ট ইলেকট্রনটা এস অরবিটাল বা এস সাবশেলে এন্টার করে তারাই হচ্ছে এস ব্লক এলিমেন্ট। ওকে, দেন পি ব্লকেরটাও সিমিলারলি বলবা, ডি ব্লকেরটাও একইভাবে বলতে পারবা, এফ ব্লকেরটাও বলতে পারবা। এবার আসি যে ট্রানজিশন মেটাল কারা। ট্রানজিশন মেটাল দেখো, ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতু। এই ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতু যারা, তারা হচ্ছে খুব মানে আমাদের খুব পরিচিত যে মেটালগুলো আছে সেগুলো, যেমন ধরো আয়রন, তারপর হচ্ছে আয়রনের পরে আছে হচ্ছে আমাদের আয়রনের আগে আছে টাইটানিয়াম, তারপর হচ্ছে এর পরে আছে ম্যাঙ্গানিজ। এগুলো সব হচ্ছে পরিচিত মানে মেটাল। সো এই মেটালগুলোর মধ্যে ম্যাক্সিমাম মেটালই হচ্ছে ট্রানজিশন মেটাল। সো এই ট্রানজিশন মেটাল, ওদের নামটা ট্রানজিশন কেন বা অবস্থান্তর কেন, এটার রিজন হচ্ছে যে ওরা এক একটা মেটাল এক এক ধরনের কালার শো করতে পারে, মানে এক একটা মেটালের এক এক ধরনের কালার আছে, মানে কালার ভ্যারাইটি আছে ওদের মধ্যে। দেন ওদের অক্সিডেশন স্টেটটা আলাদা আলাদা হয়। এখন এই অক্সিডেশন কি, এটা তোমাদের এখন মানে এটা তোমরা নাও বুঝতে পারো, এটা পরের একটা চ্যাপ্টারের টপিক, বাট এখানে একটু লিখে রাখো যে ওদের অক্সিডেশন বা জারণ, অক্সিডেশন বা জারণ মান, এখানে অক্সিডেশন নাম্বার লেখো, অক্সিডেশন নাম্বার বা জারণ মান ডিফারেন্ট। অ্যান্ড ট্রানজিশন মেটালের আরও অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা একটু পরে দেখব। আমরা আগে দেখব যে ট্রানজিশন মেটালগুলোকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি বা কারা ট্রানজিশন মেটাল, এটার ডেফিনেশনটা কী। সো ট্রানজিশন মেটালের ডেফিনেশন হচ্ছে যে ওরা ফার্স্ট অফ অল ডি ব্লক এলিমেন্ট হতে হবে, মানে ডি ব্লক এলিমেন্ট ছাড়া কোনো এলিমেন্টই ট্রানজিশন এলিমেন্ট হতে পারবে না। সো ফার্স্ট অফ অল দে আর ডি ব্লক এলিমেন্টস। অ্যান্ড দেন আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে ডি অরবিটাল, মানে এই যে ডি ব্লক এলিমেন্ট, সো এই ডি অরবিটালটা এরকম হবে যে দ্য ডি অরবিটাল মাস্ট বি, দ্য ডি অরবিটাল মাস্ট বি, আচ্ছা এভাবে না, এভাবে লেখো যে ডি অরবিটাল মাস্ট কন্টেইন, ডি অরবিটাল মাস্ট কন্টেইন must contain 0 to 9 electrons. আমরা জানি যে ডি অরবিটাল হচ্ছে 10টা ইলেকট্রন ধরতে পারে, যেমন এই যে এস অরবিটাল হচ্ছে 2টা ইলেকট্রন ধরে, পি অরবিটাল হচ্ছে 6টা ইলেকট্রন ধরে, ডি অরবিটাল হচ্ছে 10টা ইলেকট্রন ধরে। সো কিন্তু ট্রানজিশন মেটাল হওয়ার জন্য ডি অরবিটাল মাস্ট কন্টেইন 0 to 9 ইলেকট্রনস। এখন এখানে আর একটা ব্যাপার আছে যে শুধু ডি অরবিটাল মাস্ট কন্টেইন 0 to 9 ইলেকট্রনস না, এখানে ব্র্যাকেটে একটা কথা লিখে রাখো, স্টেবল ক্যাটায়ন, স্টেবল ক্যাটায়ন। সো এই স্টেবল ক্যাটায়ন দিয়ে আমি কি বোঝাচ্ছি, এখানে দাঁড়াও এক কাজ করি, স্টেবল ক্যাটায়নটা এখানে না লিখে আমি প্রথমেই লিখে দিই, কারণ অনেকের এই জায়গাতে একটু কনফিউজিং লাগতে পারে, সো আমি আরও সহজ করে লিখি যে ট্রানজিশন মেটাল হচ্ছে ফার্স্ট অফ অল একটা ডি ব্লক এলিমেন্ট, অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে দেয়ার স্টেবল ক্যাটায়ন, the stable cation must have a d orbital with 0 to 9 electrons. So transition metal হচ্ছে
সব ডি ব্লক এলিমেন্ট যাদের স্টেবল ক্যাটায়নে একটা ডি অরবিটাল থাকে যেটার মধ্যে 0 to 9টা ইলেকট্রন আছে, এর বেশিও না বা আর 0-র চেয়ে কম তো হইতেই পারে না। সো তোমার যেসব ডি ব্লক এলিমেন্টের ক্যাটায়নে ডি অরবিটালের মধ্যে 0 থেকে 9টা ইলেকট্রন থাকে তারাই হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতু। যদি তাদের ক্যাটায়নে দেখা যায় যে 10টা ইলেকট্রন রয়ে গেছে ডি অরবিটালের মধ্যে, তাহলে তারা ট্রানজিশন এলিমেন্ট না। সো আমরা কয়েকটা টেস্ট করে দেখি যে কারা কারা ট্রানজিশন এলিমেন্ট। সো আমরা এখানে এই যে পিরিয়ড নাম্বার, আমাদের পিরিয়ডিক টেবিলটা একটু বের করি, দাঁড়াও। সো পিরিয়ডিক টেবিলে আমাদের পিরিয়ড নাম্বার যে 3, পিরিয়ড নাম্বার 3তে যে ফোরে যে এলিমেন্টগুলো আছে আমরা সেইগুলোর মধ্যে কারা ট্রানজিশন এলিমেন্ট, কারা ট্রানজিশন এলিমেন্ট না বা ট্রানজিশন মেটাল না সেটা একটু বের করে ফেলি। সো পিরিয়ড নাম্বার 4-এ দেখো পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 4। আমরা নিচে নিচে লিখতেছি, ঠিক আছে? এটা হচ্ছে গ্রুপ নাম্বার 4 না, সরি, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1, দেন গ্রুপ 2, দেন গ্রুপ 3-তে আছে হচ্ছে স্ক্যান্ডিয়াম, গ্রুপ 4 হচ্ছে টাইটানিয়াম, দেন গ্রুপ 5। আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও আমাদের মিটিংয়ের। আচ্ছা, সো এখন দেখো এখানে গ্রুপ 1-এ হচ্ছে পটাশিয়াম, মানে আমরা পিরিয়ড নাম্বার 4-এর এলিমেন্টগুলো নিয়ে কাজ করতেছি, পিরিয়ড 4। সো গ্রুপ 1-এ হচ্ছে পটাশিয়াম, দেন গ্রুপ 2 ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম, গ্রুপ 5 হচ্ছে ভ্যানাডিয়াম, গ্রুপ 6 হচ্ছে ক্রোমিয়াম, দেন ম্যাঙ্গানিজ। আমরা একটু সাইডে লিখি, গ্রুপ 7-এ আছে হচ্ছে ম্যাঙ্গানিজ, গ্রুপ 8 আছে হচ্ছে আয়রন, দেন গ্রুপ 9 হচ্ছে কোবাল্ট, গ্রুপ 10 হচ্ছে নিকেল, গ্রুপ 11 হচ্ছে কপার, আর গ্রুপ 12 হচ্ছে জিঙ্ক, অ্যান্ড আরেকটা দেখি গ্রুপ 13 হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা, সো এটা হচ্ছে পিরিয়ড 4-এর আমরা গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে লিখে ফেললাম। এখন এগুলোর মধ্যে কারা ডি ব্লক এলিমেন্ট, কারা হচ্ছে ট্রানজিশন মেটাল, সেগুলো আমরা বের করব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এই পটাশিয়ামের হচ্ছে 19 অ্যাটমিক নাম্বার, অ্যান্ড সেটাকে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, এটা হচ্ছে আমাদের এটার ইলেকট্রনিক কনফিগারেশন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে এন্টার করছে। সো এটা একটা এস ব্লক এলিমেন্ট, মানে গ্রুপ 1 এস ব্লক এলিমেন্ট। আগেই বলে আসছিলাম যে গ্রুপ 1 গ্রুপ 2 এরা সবাই হচ্ছে এস ব্লক এলিমেন্ট। সো ট্রানজিশন এলিমেন্ট হওয়ার ওদের কোনো চান্সই নেই, কারণ ট্রানজিশন এলিমেন্ট হইতে হলে আগে ডি ব্লক এলিমেন্ট হইতে হবে। দেন ক্যালসিয়াম, এটা হচ্ছে 20। সো এটার জন্য 1s2 2s2 2p6, এটাও এই সিমিলারলি 3s2 3p6 4s2। সো এটাও এস ব্লক এলিমেন্ট, সো ট্রানজিশন এলিমেন্ট হবে না। আচ্ছা, এরপর স্ক্যান্ডিয়াম থেকে হচ্ছে তোমার ডি ব্লক এলিমেন্টগুলো স্টার্ট। সো এখানে আমরা স্ক্যান্ডিয়াম থেকে স্টার্ট করতেছি, দেখো। সো স্ক্যান্ডিয়ামেরটা আমি একটু নিচে আলাদা করে লিখি যাতে ভালোভাবে বুঝতে পারো। স্ক্যান্ডিয়াম, সো স্ক্যান্ডিয়াম এটাকে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। এখানে লাস্ট ইলেকট্রনটা অনেকে ভাবতে পারো লাস্ট ইলেকট্রনটা তো এস অরবিটালেই এন্টার করছে, আসলে না। এখানে কিন্তু লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে এন্টার করছে। আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে আগে লোয়ার এনার্জিতে এন্টার করে। সো এখানে লোয়ার এনার্জি হচ্ছে এই 4s, তার এনার্জি হচ্ছে এই যে 4 + s হচ্ছে 0 4, আর 3 + d হচ্ছে 3 + 2 দ্যাট ইজ 5। সো এর জন্য আগে 4s এন্টার করে দেন 3d-তে এন্টার করে। সো লাস্ট অরবিটাল কিন্তু স্টিল ডি। সো স্ক্যান্ডিয়াম ইজ আ ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট। এখন সে কি আমাদের ট্রানজিশন এলিমেন্ট কিনা এটা আমরা কীভাবে বের করতে পারি, যে তার ট্রানজিশন প্রপার্টিটা আছে কিনা।
সো ট্রানজিশনের জন্য আমরা বলছিলাম যে ফার্স্ট অফ অল ডি ব্লক এলিমেন্ট হইতে হবে অ্যান্ড তার একটা স্টেবল ক্যাটায়ন ফর্ম করতে হবে। সো তুমি চিন্তা করে দেখো যে এইটার ক্যাটায়নটা তুমি কীভাবে ফর্ম করতে পারো। স্ক্যান্ডিয়ামের ক্যাটায়ন আমরা কীভাবে ফর্ম করতে পারি, আমরা জাস্ট এই বাইরের দুইটা ইলেকট্রনকে বের করে দিতে পারি, তাহলে এটা একটা স্টেবল ক্যাটায়ন হবে। সো এটাকে এভাবে দেখো, স্ক্যান্ডিয়ামের একটা স্টেবল ক্যাটায়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 2+, which is 1s2 2s2 2p6 3s2 3p6 3d1। ক্যাটায়ন ফর্ম করার সময় আমরা জানি যে সবচেয়ে বাইরের যে দুইটা ইলেকট্রন তারা আগে বের হয়ে যায়। সো ওই দুইটা ইলেকট্রন বের হয়ে গেল, এখন আমাদের এটা কি রয়ে গেছে 3d1। এখন দেখো আমাদের এই যে তোমার এখানে যে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখতেছো সেটার ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা, উইচ ইজ বিটুইন 0 to 9। আচ্ছা 0 to 9 না, সরি, এটা হচ্ছে 1 to 9, কারণ জিরোটা হইলে ওইটা জিরোটা অ্যাকচুয়ালি কখনোই পসিবল না, কারণ তুমি এখানে দেখতেই পারতেছো যে জিরোটা অ্যাকচুয়ালি তখনই পসিবল যখন এটা এস ব্লক এলিমেন্টই না, সরি ডি ব্লক এলিমেন্টই না। সো এখানে আমাদের দেখো ডি অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? একটা আছে, উইচ ইজ বিটুইন 1 to 9, 1 থেকে 9-এর মধ্যে। সো এর জন্য আমরা বলতে পারি যে এটা একটা ট্রানজিশন মেটাল। বুঝতে পারছো যে স্ক্যান্ডিয়াম এটা একটা ট্রানজিশন মেটাল, 1s2 2s2 2p6, এটার তোমার যে স্টেবল ক্যাটায়ন সেখানে আমরা দেখতেছি যে ডি অরবিটালে একটা ইলেকট্রন আছে। এই ব্যাপারটাকে এভাবে বলা হয় যে এটাকে বলা হয় পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল। মানে ডি অরবিটালটা পার্শিয়ালি ফিল করা, মানে ফুল ফিল্ড না, নট ফুল ফিল্ড। ফুলফিল হলে তো 10টা ইলেকট্রন থাকতো, বাট এখানে 1টা থেকে 9টার মধ্যে থাকবে। সো এটাকে আমরা বলি পার্শিয়ালি ফিল্ড। দেন স্ক্যান্ডিয়ামের এরপর আমরা টাইটানিয়াম নিয়ে ট্রাই করে দেখতে পারি, দেন ভ্যানাডিয়াম নিয়ে ট্রাই করে দেখতে পারি, দেখবা সবগুলোই ট্রানজিশন এলিমেন্ট আসতেছে। আমি এখানে তোমরা বাসায় বাকিগুলো ট্রাই করে দেখতে পারো। আমি এখানে আয়রনেরটা দেখাবো, নিকেলেরটা দেখাবো, কপার দেখাবো, জিঙ্ক দেখাবো। আচ্ছা এই কয়টা দেখাইলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা যে ট্রানজিশন এলিমেন্ট কোনটা আর কোনটা না। সো এরপর হচ্ছে আয়রন। আয়রন হচ্ছে 26। সো এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, দেখো কয়টা হয়েছে 2 2 4 6 10 12 6 18 2 20 3d6। এখন এটার স্টেবল ক্যাটায়ন দুইটা হয়, আয়রনের স্টেবল ক্যাটায়ন হচ্ছে দুইজন, Fe2+ অ্যান্ড Fe3+। Fe3+, দুইটা স্টেবল ক্যাটায়ন তার পসিবল। সো আমরা দুইটাই ট্রাই করে দেখি যে দুইটার ক্ষেত্রেই ডি অরবিটালের অবস্থাটা কেমন হয়। সো Fe2+ মানে হচ্ছে দুইটা ইলেকট্রন বের করে দাও একদম বাইরে থেকে। সো একদম বাইরে থেকে যদি দুইটা ইলেকট্রন বের করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 এরকম থাকবে। ওকে, কারণ এই যে দুইটা ইলেকট্রনকে আমরা বের করে দিছি। আর 3+ মানে হচ্ছে তিনটা ইলেকট্রন বের করা। সো বাইরের দুইটা তো বের হবেই, আরেকটা ইলেকট্রন এই ডি অরবিটাল থেকে বের হয়ে যাবে। সো এখন Fe3+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। দেখো দুইটা স্টেবল ক্যাটায়নেই আমার ডি অরবিটালটা পার্শিয়ালি ফিল করা, মানে আংশিক পূর্ণ। এটাকে বাংলায় বলে আংশিক পূর্ণ, মানে পরিপূর্ণ না বাট আংশিক পূর্ণ, মানে ডি অরবিটালে 1টা থেকে 9টা ইলেকট্রনের মধ্যে আছে। সো এটাও একটা ট্রানজিশন এলিমেন্ট। আমাদেরকে যদি সিকিউতে এক্সপ্লেন করতে বলে এভাবেই তুমি ফার্স্টে তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, তার ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, দেন বলবা যে এখানে আমরা দেখতে পাচ্ছি we can see that the d orbital is partially filled, so this element is a transition metal or transition element.
আর বাংলায় হচ্ছে অবস্থান্তর ধাতু। সো আমরা এখান থেকে বুঝলাম যে কিভাবে ট্রানজিশন এলিমেন্টটা চেক করতে হয়। আয়রনের পর যেটা দেখাবো সেটা হচ্ছে নিকেল, যে নিকেল কি ট্রানজিশন এলিমেন্ট কিনা। নিকেল 28, সো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এ হচ্ছে 18টা হয়েছে, সরি 20টা হয়েছে, আরও 8টা লাগবে, সো 3d8। সো নিকেলের সবচেয়ে স্টেবল ক্যাটায়ন হচ্ছে নিকেল 2+। নিকেল 2+ হচ্ছে নিকেলের সবচেয়ে স্টেবল ক্যাটায়ন। সো নিকেল 2+ মানে হচ্ছে এখান থেকে আমরা দুইটা ইলেকট্রনকে বাইরে বের করে দিব। সো 1s2 2s2 2p6 3s2 3p6 3d8। সো এখানে দেখো তার স্টেবল ক্যাটায়নে ডি অরবিটালটা পার্শিয়ালি ফিল্ড, মানে উইদিন 1 to 9, মানে এখানে 8টা ইলেকট্রন আছে। সো এটা একটা ট্রানজিশন এলিমেন্ট। দেন নিকেলের পর আমরা কপার চেক করি। কপার 29, 1s2 2s2। আচ্ছা, আরেকটা কথা ছিল যে তোমাদের মধ্যে কারো যদি কখনো কোনো প্রবলেম হয়, তুমি ডিরেক্টলি আমাকে ইনবক্সে প্রবলেমটার কথাই বলবা। আমাকে হাই হ্যালো দেওয়ার দরকার নেই, বা আমি আসি কি না কিছু জিজ্ঞেস করার দরকার নেই। ডিরেক্টলি তুমি প্রবলেমটাই আমাকে পাঠিয়ে দিবা, আমি ওইটা সলভ করে দিব। কারণ আমার এখন ক্লাস চলতেছে, আমার হচ্ছে আর 3 মাস পর টার্ম ফাইনাল পরীক্ষা। সো আমি তোমাদের সাথে অত বেশি কথাও বলতে পারবো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাকে সবসময় মেসেজ পাঠায় লাভ নেই। আমাকে হচ্ছে আমি আমি যত স্টুডেন্টকেই পড়াই, তোমাদের ক্লাস 9, তারপর হচ্ছে এরপর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সবার জন্যই একটা ফিক্সড টাইম দেওয়া আছে যে টিউসডেতে আমি দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত এই টাইমটা আমি ফ্রি থাকবো। আর এই টাইমটাতে তুমি হচ্ছে আমি এই জুমের একটা লিঙ্ক দিয়ে দিব। সো তুমি ওই লিঙ্কটাতে ঢুকে ডিরেক্টলি আমাকে কোশ্চেন করতে পারবা। এর বাইরে আমাকে মেসেঞ্জারে কোনো কোশ্চেন দিয়ে লাভ নেই, আমি ওটা সলভ করে দিতে পারবো না অ্যাটলিস্ট এই নেক্সট 3 মান্থস। ওকে, তুমি টিউসডেতে 2টা থেকে 4টার মধ্যে আমাকে ওই জুম লিঙ্কে এন্টার করে তোমার পুরো সপ্তাহে যত কোশ্চেন আছে ওইখানে জিজ্ঞেস করতে পারো। আর এছাড়া ক্লাস টাইমে জিজ্ঞেস করতে পারো। কিন্তু এর বাইরে তুমি যদি আমাকে মেসেঞ্জারে কোনো ধরনের মেসেজ দাও বা যে কোনো ধরনের, আমি রেসপন্ড করতে পারবো না। ওকে, সো টিউসডে 2 থেকে 4 হচ্ছে বলতে পারো এটা হচ্ছে অফিস আওয়ার মানে তোমাদের স্যারদের দেখবা অফিস আওয়ার থাকে, সো এরকম আর কি। 2টা থেকে 4টার মধ্যে আমি ওই টাইমটা আমার কোনো কাজ থাকে না, তুমি জুমে ঢুকে আমাকে তোমার যে কোনো প্রবলেম জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো কপার 29, 1s2 2s2 2p6 3s2 3p6, দেন হচ্ছে 4s2 আর 3d9। অ্যান্ড কপারের ক্ষেত্রে আমরা দেখে আসছিলাম যে এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে এই 4s থেকে একটা ইলেকট্রন ডিতে চলে যায়, সো দ্যাট এই ইলেকট্রনিক কনফিগারেশনটা মোর স্টেবল হয়। সো স্টেবল একটা ইলেকট্রনিক কনফিগারেশন পেলাম। এখন এটার 2টা স্টেবল ক্যাটায়ন দেখব। সো কপারের 2টা স্টেবল ক্যাটায়ন আছে, একটা হচ্ছে কপার প্লাস আর একটা হচ্ছে কপার 2+। একটা হচ্ছে কপার প্লাস আর একটা হচ্ছে কপার 2+। সো কপার প্লাস যেটা, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। আর কপার 2+ মানে হচ্ছে 2টা ইলেকট্রন বের হবে। সো 4s1 থেকে একটা বের হবে আর একটা ডি অরবিটাল থেকে বের হবে। সো এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d9। আচ্ছা, আর এই টাইমটাতে হচ্ছে যে শুধু ক্লাস 9-এর তোমরাই থাকবা ওরকম না, বা এটা কোনো ক্লাসও না। তোমার যদি কোনো কোশ্চেন না থাকে তুমি এটা জয়েন করো না, ঠিক আছে? এখানে আমি নতুন কিছু শিখাবো না। কারো যদি কোনো প্রবলেম থাকে আমি জাস্ট ওইখানে ওইটা সলভ করে দিব। অ্যান্ড এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও থাকবে। সো যার কোশ্চেন থাকবে শুধু সেই এইখানে জয়েন করে কোশ্চেনটা করে দেন আবার বের হয়ে যায়, ঠিক আছে? এখানে শুধু বসে থাকার কোনো দরকার নেই। ওকে, সো 1s2 2s2 2p6 3s2 3p6 3d9, আর লিঙ্কটা আমি মেসেঞ্জারে দিয়ে দিব। ওকে, সো কপার প্লাস আর এটা হচ্ছে কপার 2+। এখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে 2টাই স্টেবল ক্যাটায়ন, বাট 2টা স্টেবল ক্যাটায়নের মধ্যে একটাতে ডি অরবিটালে হচ্ছে 10টা ইলেকট্রন আছে, যেটা ট্রানজিশন মেটালের কন্ডিশনটার অ্যাগেইনস্টে যায়।
আর আরেকটাতে 9টা ইলেকট্রন আছে, যেটা ট্রানজিশন মেটালের কন্ডিশনটাকে সাপোর্ট করে। সো আমরা কোনটা বলবো যে এটা কি ট্রানজিশন মেটাল নাকি ট্রানজিশন মেটাল না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কপার কি ট্রানজিশন নাকি ট্রানজিশন না। এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে অনেকগুলো স্টেবল ক্যাটায়নের মধ্যে যে কোনো একটা যদি ট্রানজিশন মেটালের ক্যারেক্টারিস্টিক্স শো করে, তাহলেই আমরা এটাকে ট্রানজিশন বলবো। সো যদিও কপার প্লাস হচ্ছে ট্রানজিশন মেটালের ক্যারেক্টারিস্টিক্সের অ্যাগেনস্টে যাচ্ছে, বাট কপার 2+ যেহেতু শো করতে পারতেছে, সো আমরা বলবো যে কপার 2, শুধু কপার হচ্ছে একটা ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতু। ওকে, সো কপার ইজ আ ট্রানজিশন মেটাল। এটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সৃজনশীল বা ক্রিয়েটিভের বি নাম্বারে এটা খুব বেশি আসে, যে কপার কি ট্রানজিশন মেটাল কিনা, অ্যান্ড এমসিকিউতেও আসে। এবার আসি লাস্ট ওয়ান, জিঙ্ক। জিঙ্ক হচ্ছে গ্রুপ 12-এর, বাট সে তোমার ট্রানজিশন মেটাল কিনা আমরা একটু চেক করে দেখি। জিঙ্ক হচ্ছে 30, সেটাকে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। সো জিঙ্কের একটাই স্টেবল ক্যাটায়ন আছে, সেটা হচ্ছে জিঙ্ক 2+। জিঙ্ক 2+, সো সে যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে আমরা এখান থেকে পাবো এইটুক। আচ্ছা, 3d10। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেবল ক্যাটায়নটাতে ডি অরবিটালে 10টা ইলেকট্রন রয়ে গেছে। সো যেহেতু 10টা ইলেকট্রন, সো আমরা এটা কিন্তু 1 থেকে 9-এর মধ্যে হলো না। সো জিঙ্ক ডি ব্লক এলিমেন্ট হওয়া সত্ত্বেও জিঙ্ক ইজ নট আ ট্রানজিশন মেটাল। জিঙ্ক তাহলে ট্রানজিশন মেটাল না। কারো কি ট্রানজিশন মেটাল রিলেটেড কোনো কোশ্চেন আছে? আর আমরা এইভাবে যে কোনো এলিমেন্টই ট্রানজিশন মেটাল কিনা চেক করে দেখতে পারি। আর ট্রানজিশন মেটাল এই কয়টার মধ্যে থেকেই আসবে, অন্য কোনো আননোন এলিমেন্ট দিয়ে বলবে না যে এটা কি ট্রানজিশন কিনা। আমি যে কয়টা দেখাইলাম এই কয়টার মধ্যে থেকেই কোশ্চেন হবে। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? তোমাদের বইতে দেখবা যে ট্রানজিশন মেটাল নিয়ে একটা ছোট্ট প্যারা দেওয়া আছে এখানে, যে দ্য স্পেশাল নেমস অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন ভেরিয়াস গ্রুপস 4.7। ওইখানে দেখবা যে অ্যালকালাই মেটালস বা ক্ষার ধাতু বাংলায়, ওইটা আমি আগেই বলে আসছিলাম যে গ্রুপ 1-এর যারা তারা হচ্ছে অ্যালকালাই মেটাল। এখানে আরেকবার লিখে দিই, অ্যালকালাই মেটাল, এটা হচ্ছে গ্রুপ 1-এর যারা তারাই হচ্ছে অ্যালকালাই মেটাল। তাদেরকে কেন অ্যালকালাই মেটাল বলা হয়? কারণ তারা সবাই অ্যালকালাই ফর্ম করতে পারে। ঠিক আছে, তারা সবাই হচ্ছে অ্যালকালাই ফর্ম করতে পারে। যেমন গ্রুপ 1-এ কারা কারা আছে? সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ইটসেট্রা। সো সোডিয়াম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালকালাই ফর্ম করতে পারে, এটা একটা অ্যালকালাই, তোমরা ক্লাস 8-এ পড়ছো। দেন পটাশিয়াম হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড প্রডিউস করে, এটাও অ্যালকালাই। ঠিক আছে, সো এরকম যারা অ্যালকালাই প্রডিউস করে তাদেরকেই বলা হয় অ্যালকালাই মেটাল। গ্রুপ 2-এর ওরাও অ্যালকালাই প্রডিউস করতে পারে, বাট ওদেরকে বলা হয় আর্থ অ্যালকালাইন মেটাল। আর্থ অ্যালকালাইন মেটাল বা মৃৎক্ষার ধাতু। ওদেরকে আমরা তোমার সয়েলে পেতে পারি, মানে সয়েলের মধ্যে সয়েলের ইনগ্রেডিয়েন্ট হিসেবে ওদেরকে পাওয়া যায়, এর জন্য ওদেরকে আর্থ অ্যালকালাইন মেটাল বলা হয়। আর ওরাও হচ্ছে অ্যালকালাইন প্রডিউস করতে পারে, যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, বেরিয়াম হাইড্রক্সাইড, বেরিলিয়াম হাইড্রক্সাইড, ইটসেট্রা। ঠিক আছে, সো এরপর আছে হচ্ছে কয়েন মেটাল, যাদের ইউজ করে কয়েন বানানো হয়, কয়েন মেটাল। কয়েন মেটালস হচ্ছে কপার, সিলভার, গোল্ড আর হচ্ছে রন্টজেনিয়াম। আচ্ছা, রন্টজেনিয়ামের সিম্বলটা আমার মনে নাই, একটু দাঁড়াও দেখে নিই। হ্যাঁ, রন্টজেনিয়াম হচ্ছে আরজি। সো এই কয়টা হচ্ছে কয়েন মেটাল, এগুলো হচ্ছে কয়েনের এলিমেন্ট হিসেবে ইউজ করা হয়। কপার, সিলভার, গোল্ড, এটা কিন্তু গোল্ড। আচ্ছা, এটার নামের সাথে দেখো ইয়ামিন নেই। আবার এটা হচ্ছে সিলভার,
এটা হচ্ছে কপার, এটা হচ্ছে রন্টজেনিয়াম। সো এখানে আমরা তাহলে কয়েন মেটালগুলো দেখলাম, মানে যাদেরকে কয়েনের ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ করা হয়। আর কয়েন মেটালের পর এরপর আসে হচ্ছে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। ইনার্ট গ্যাস হচ্ছে যারা কারোর সাথে রিয়্যাক্ট করে না, মানে কোনো ধরনের রিয়াকশন করে না, তারা একা থাকতে পছন্দ করে। সো এই ইনার্ট গ্যাসগুলো হচ্ছে গ্রুপ 18-এ যারা আছে তারা, বুঝতে পারছো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর হচ্ছে Rn। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে রেডন, Rn হচ্ছে রেডন, আর আরেকটা হচ্ছে ওজি। সো এই গ্রুপ 18-এর যারা, তাদের সবাইকে বলা হয় ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। তাদের ইনার্ট হওয়ার রিজন হচ্ছে যে তাদের লাস্ট অরবিটটা পুরোপুরি ইলেকট্রন দিয়ে ফুলফিল থাকে। সো তাদের ইলেকট্রন ডোনেট করা বা রিসিভ করার কোনো ধরনের টেন্ডেন্সি থাকে না। সো তারা ক্যাটায়নও প্রডিউস করে না, তারা অ্যানায়নও প্রডিউস করে না। সো আলটিমেটলি তারা নতুন কোনো কম্পাউন্ড ফর্ম করতে পারে না। আচ্ছা, একটু দাঁড়াও তো। ওকে, সো এই ইনার্ট গ্যাস আর এরপর হচ্ছে হ্যালোজেন। আগেও বলছিলাম হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17-এ যারা থাকে। হ্যালো মানে হচ্ছে সল্ট আর জেন মানে হচ্ছে প্রডিউসার। সো যারা সল্ট প্রডিউস করে তাদেরকেই হ্যালোজেন বলা হয়। গ্রুপ 17-এ যারা থাকে তারা সবাই হচ্ছে হ্যালোজেন। তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, FCl, Br, I, AT, এগুলো সবাই হচ্ছে তোমার হ্যালোজেন। আর আরও আছে হচ্ছে টিই না, এটার হচ্ছে টিএস। আর লাস্টলি যেটা ছিল সেটা হচ্ছে ট্রানজিশন মেটাল বা ট্রানজিশন এলিমেন্টস। ট্রানজিশন মেটালও বলতে পারো, ট্রানজিশন এলিমেন্টসও বলতে পারো। সো এই ট্রানজিশন এলিমেন্টস নিয়ে আমরা পড়লাম। সো তোমার বইতে দেখবা খুব ব্রিফ একটা কথা লেখা আছে যে যারা 3 থেকে 12 ইউজুয়ালি তাদেরকেই ট্রানজিশন এলিমেন্ট বলে। এটা কিন্তু ভুল, তোমার বইতে কিন্তু এটা ভুল লেখা যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যারা আছে তাদেরকে ট্রানজিশন এলিমেন্ট বলে। এটা কিন্তু কারেক্ট না, ঠিক আছে? কারণ আমরা দেখে আসছি যে গ্রুপ 12-এর যেমন এই যে জিঙ্ক ছিল গ্রুপ 12, সে কিন্তু ট্রানজিশন এলিমেন্ট না। সো এখানে গ্রুপ 3 থেকে 12 হলেই যে ট্রানজিশন এলিমেন্ট হবে এটা কিন্তু ট্রু না। সো গ্রুপ 3 থেকে 12 হলে তাদেরকে আমরা ডি ব্লক বলবো। অ্যান্ড ট্রানজিশন হওয়ার জন্য তার স্টেবল ক্যাটায়ন বা একটা স্থিতিশীল ক্যাটায়ন থাকতে হবে যেটার ডি অরবিটাল হচ্ছে পার্শিয়ালি ফিল্ড, 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? সো বইতে এটা একটু সাইডে লিখে রাখো, বইতে কিন্তু এটা ভুল লেখা আছে। ওকে, আর এখানে আমাদের এই চ্যাপ্টারটায় অলমোস্ট যা যা ছিল আমরা সবই পড়ে ফেলছি এখানে। আচ্ছা, চ্যাট বক্সে একজন একটা কোশ্চেন করছো, দেখি। কোনো নন মেটাল কখনো ট্রানজিশন এলিমেন্ট হয় না? না, ট্রানজিশন যারা তারা সবাই হচ্ছে মেটাল, কারণ তারা সবাই হচ্ছে অবশ্যই গ্রুপ 3 থেকে 12-এ থাকবেই, অ্যান্ড এক্সট্রা এই কন্ডিশনটাও ফলো করবে। সো যারা নন মেটাল তারা সবাই হচ্ছে গ্রুপ 13 থেকে 18 যারা, তারা হচ্ছে নন মেটাল। আর গ্রুপ 1 থেকে 12 পর্যন্ত যারা, তারা হচ্ছে সবাই মেটাল। সো এর জন্য আমরা কখনোই ট্রানজিশন নন মেটাল বলতে কিছু পাবো না। যারা ট্রানজিশন এলিমেন্ট তারা অবশ্যই 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 মেটালই হবে, অ্যান্ড তারা গ্রুপ 3 থেকে 12-এর মধ্যে হবে, অ্যান্ড তাদের স্টেবল ক্যাটায়নে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে, 10টা থাকলে হবে না। সো এইগুলো একটু বইতে জিনিসটা অর্ধেক লেখছে, মানে বইতে সবগুলো কন্ডিশন না লেখে জাস্ট একটা লাইন লেখছে। সো এটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। স্যাররা কিন্তু এইটা রিলেটেড কোশ্চেন অনেক পছন্দ করে, যে বিশেষ করে জিঙ্ক, এটা সবাই ভাবে যে এটা গ্রুপ 12, সো এটা অবশ্যই ট্রানজিশন এলিমেন্ট, বাট এটা কিন্তু ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশন মেটাল না। জিঙ্ক একটা মেটাল, কিন্তু সে ট্রানজিশন মেটাল না। এখন এই ট্রানজিশন মেটালগুলোর অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো তোমাদের বইতে নাই। সো আমি এর জন্য আর ওইগুলো পড়াইতে চাচ্ছি না, যেহেতু সিলেবাসে নাই। সো এগুলো পড়ায় অ্যাকচুয়ালি তেমন
ওইগুলো তুমি কলেজে উঠলে আবার পড়বা, মানে এই সব জিনিসগুলাই আবার কলেজের সিলেবাসে আছে। ওকে, সো ওইখানে আবার এগুলো দেখতে পারবা। আর এখানে দেখো বইতে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে যে ক্যালসিয়াম কেন অ্যালকালাইন আর্থ মেটাল। সো তোমাকে যদি এরকম একটা কোশ্চেন করা হয় যে ক্যালসিয়াম বা অন্য যে কোনো একটা আর্থ অ্যালকালাইন মেটাল দিয়ে বললো যে এটা কেন আর্থ অ্যালকালাইন মেটাল, সো তুমি বলবা যে এটা ফার্স্ট অফ অল, যেমন ক্যালসিয়াম এটা হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট, তুমি তার ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখাবা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। সো সে ফার্স্ট অফ অল গ্রুপ 2 এর এলিমেন্ট, সো দ্যাটস ওয়াই সে একটা আর্থ অ্যালকালাইন মেটাল। আর এর পাশাপাশি ক্যালসিয়াম যখন ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে, ক্যালসিয়ামকে যখন ওয়াটারে ডিজলভ করা হয় তখন সে ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্রডিউস করে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্রডিউস করে, যেটা খুব স্ট্রং একটা অ্যালকালি, খুব স্ট্রং অ্যালকালাই বা বেস, মানে খুব শক্তিশালী ক্ষার বা ক্ষারক, ঠিক আছে। অ্যান্ড সে এই বেসটা দিয়ে পরবর্তীতে সে কোনো একটা অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করতে পারে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস সে 2HCl, এখানে ওই যে নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া হয় 2H2O প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড। আমরা শিখে আসছি ক্লাস 8-এ যে একটা বেস বা একটা অ্যালকালাই আর একটা অ্যাসিড রিয়্যাক্ট করে সল্ট আর ওয়াটার প্রডিউস করে। সো ওইটাই এখানে দেখা যাচ্ছে যে সো ক্যালসিয়াম হচ্ছে একটা তোমার আর্থ অ্যালকালাইন মেটাল, আর ক্যালসিয়ামকে হচ্ছে সয়েলে পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়। সো এর জন্যই তাদেরকে বলা হয় আর্থ অ্যালকালাইন মেটাল। সো এই কয়টা অ্যান্সার দিলেই তোমার অ্যান্সারটা কারেক্ট। এগুলো বি কোশ্চেন হিসেবে আসে। আর আরেকটা কোশ্চেন আছে এখানে দেখো বইতে যে ওয়াই ইজ হিলিয়াম অ্যান্ড ইনার্ট গ্যাস, হিলিয়াম কেন ইনার্ট গ্যাস। সো হিলিয়াম ইনার্ট গ্যাস হওয়ার রিজন হচ্ছে হিলিয়াম হচ্ছে 2 হুইচ ইজ 1s2। সো তার লাস্ট যে শেলটা আছে সেইটাতে 2টা ইলেকট্রনই ধরে, অ্যান্ড সে ওই 2টা ইলেকট্রনই এখানে ফুলফিল করে রাখছে। সো তার কোনো ইলেকট্রন ডোনেট করারও টেন্ডেন্সি নাই, আবার রিসিভ করারও টেন্ডেন্সি নেই। সো এর জন্য হিলিয়াম হচ্ছে একটা ইনার্ট গ্যাস, সে নতুন কোনো ধরনের কম্পাউন্ড ফর্ম করতে চায় না। এখন এই চ্যাপ্টারে অনেক ধরনের কোশ্চেন হতে পারে, সো আমি ওই কোশ্চেনের অলরেডি একটা লিস্ট বানাইছি, সো ওই লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, যে পরীক্ষায় কী কী কোশ্চেন হতে পারে। সো তোমাদের কাজ হচ্ছে ওইটা সলভ করে আমাকে একবার দেখায় নাও, মানে এই টাইপের কোশ্চেনই যে ক্যালসিয়াম কেন অ্যালকালাইন আর্থ মেটাল, হিলিয়াম কেন ইনার্ট গ্যাস ইটসেট্রা, এই টাইপের কিছু কোশ্চেন আমি অলরেডি বানিয়ে রাখছি, ওইটা একটু তোমাদের সলভ করতে হবে। আর এই চ্যাপ্টারটা তাহলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টার পড়া শেষ। এই চ্যাপ্টারে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন গ্রুপের এলিমেন্টগুলো কীভাবে রিয়্যাক্ট করে, বাট এই জিনিসটা আমাদের এখন শেখার দরকার নেই, কারণ এটা আমরা পরে অ্যাসিড বেসের যে চ্যাপ্টারটা আছে ওইখানে দেখব। তারপরে তোমরা একটু রিডিং করবা, তোমাদের বইয়ের 4.8 অ্যান্ড 4.9 এই দুইটা সেকশন একটু নিজেরা রিডিং করবা, কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর এখানে দেখবা যে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে লাস্টে, এক্সপেরিমেন্ট পরীক্ষায় আসে না, বাট তুমি যদি কেমিস্ট্রি ভালোভাবে বুঝতে চাও অবশ্যই এক্সপেরিমেন্টগুলো ভালোভাবে পড়তে হবে। সে এক্সপেরিমেন্টগুলো একটু নিজে পড়বা, আর এগুলো তোমাদেরকে ল্যাবে দেখাবে যখন স্কুল খুলবে, তো ক্লাস 10-এ যখন উঠবা তখন তোমাদের ল্যাব স্টার্ট হবে, তখন দেখবা যে ওই এক্সপেরিমেন্টগুলো করে দেখাবে, তখন তোমাদের আইডিয়াগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো আজকে আমাদের চ্যাপ্টার 4 শেষ। সবাই এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বা, কারণ এই চ্যাপ্টারে অনেক ইনফরমেশন ছিল আমাদের, যে কোন গ্রুপে কোন পিরিয়ডে কয়টা এলিমেন্ট কি কি, তারপর কাদের প্রপার্টি কেমন, তারপর ইলেকট্রনিক কনফিগারেশন বের করে ওইটার পিরিয়ডিক টেবিলে পজিশন কীভাবে বের করতে হয়। সো এইগুলো একটু ভালোভাবে আবার রিভাইজ দাও, আর আমি একটা কোশ্চেন শিট অলরেডি বানাইছি, ওইটা দিয়ে দিব শুন। সো ওইটা একটু সলভ করে আমাকে দেখাই নেবা যে ভাই সবগুলো হয়েছে কিনা, ঠিক আছে। আর আজকে তাহলে এই পর্যন্তই, আমরা নেক্সট যেদিন কেমিস্ট্রি স্টার্ট করব চ্যাপ্টার 5 শুরু করব, কেমিক্যাল বন্ড। এটা আরও আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেমিক্যাল বন্ড। আর এরপর হচ্ছে কেমিক্যাল কাউন্টিং। কেমিক্যাল বন্ড চ্যাপ্টারটা অনেক বড় আছে, এটাতে টাইম লাগবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আমরা নেক্সট ক্লাসটা প্রবাবলি মানডেতে নিব, কয়টায় নিব আমি জানাই দেবো। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
বরবাদ করবো